সিপি 5 স্টার রাজশাহীতে আসার পর থেকে তাদের শাখা কিন্তু রাজশাহীর অলিতে গলিতে ছড়িয়ে গেছে। কিন্তু লাস্ট ভিডিওতে যখন তাদের ক্রিস্পি চিকেনের সাথে কেএফসি এবং হিলিয়ামের ক্রিস্পি চিকেন কম্পেয়ার করলাম, তাদের ক্রিস্পি চিকেনের স্বাদ এবং মান ছিল কিন্তু সব থেকে নিচে। গজব বেইজ্জতি है। কিন্তু সেই ভিডিওর কমেন্টে অনেকেই আমাদেরকে বলেছিল তাদের ক্রিস্পি চিকেনের চাইতে তাদের যে স্পাইসি ম্যাক্স চিকেন সেটা অনেক বেশি সুস্বাদু। তো সিপি ফ্রাইকে আজকে আমরা আরেকটা ট্রাই দেওয়ার জন্য নিয়ে এসেছি এবং তাদের যে ক্রিস্পি চিকেন সেইটা বাদে অলমোস্ট আমরা সবগুলো আইটেমে নিয়ে এসেছি টেস্ট করার জন্য এবং দেখার জন্য তাদের খাবারের স্বাদ আসলেই কেমন। তো কথা না বাড়িয়ে টেস্ট করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্যাটল অফ ফুড। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা নিয়ে এসেছি চিকেন বল, যেটা এক স্টিকের দাম হচ্ছে 30 টাকা। এরপরে আছে হচ্ছে চিকেন সসেজ, যেটার এক স্টিকের দাম হচ্ছে 20 টাকা। তারপরে আমরা নিয়েছি চিকেন নাগেটস, যেটার এক স্টিকের দাম হচ্ছে 99 টাকা। তারপরে আমরা নিয়েছি কারাগে চিকেন, যেটার এক স্টিকের দাম হচ্ছে 120 টাকা। তারপরে আমরা নিয়েছি স্পাইসি ম্যাক্স একটা, যেটার দাম আমাদেরকে কাছে পড়েছে 110 টাকা। এরপরে আমরা নিয়েছি চিকেন ললিপপ, যেটার দাম পড়েছে আমাদের কাছে 55 টাকা। আর লাস্টলি আমরা নিয়েছি তাদের যে রাইস বোল, সেটার দাম আমাদের কাছে পড়েছে হচ্ছে 140 টাকার মতো। তো চিকেন বল দিয়ে শুরু করা যাক। এই স্টিকে মোট 4টা বল রয়েছে। তো বিসমিল্লাহ। এটার টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। এটার ভিতরে একটা স্পাইসি কিক আছে যেটা আমার কাছে বেশ ভালো জমছে। তো আরেকটা বাইট নিয়ে দেখা যাক। খুব বেশি স্পাইসি না, একটা ঝাল মিষ্টির কম্বিনেশন আছে। বাচ্চাদের জন্য কিন্তু এই ডিশটা একদম পারফেক্ট। তো এরপরে আমরা তাদের যে চিকেন সসেস সেটা একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এইটা এবং চিকেন বলের স্বাদ কিন্তু বেশ কাছাকাছি। তো এইটাও আমার কাছে বেশ ভালো লাগছে। তো এরপর আমরা ট্রাই করে দেখব চিকেন নাগেটস। এইখানে মোট 5 পিস চিকেন নাগেট আছে এবং এটার দাম নিয়েছে 100 টাকা। তো আমরা ট্রাই করে দেখি। আমরা একটু আগে যে চিকেন বলটা খাইলাম ওইটার উপরে মেনলি ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করা আছে। তো এইটার উপরে যে ব্রেড ক্রামের যে টেস্ট সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, বাট এইটাকে ওভারঅল খারাপ বলার সুযোগ নয়, এটার টেস্টও মোটামুটি ভালোই। তো এরপরে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে তাদের সবথেকে বেস্ট সেলিং আইটেম, সেটা হচ্ছে কারাগে চিকেন। তো এইখানেও আছে আমাদের 5 পিস আইটেম এবং এটার দামটা আমি ডিসপ্লেতে দিয়ে দিব। তো এটা ট্রাই করে দেখা যাক। বিসমিল্লাহ। বোনলেস চিকেন, এটার ভিতরে কিন্তু একটা মেক্সিকান ফ্রাইড চিকেনের একটা ফ্লেভার বা টেস্ট আছে। আর এটা আমি যদি একটু ভেঙে দেখাই, এটার ভিতরেও কিন্তু বেশ ভালোভাবে মশলা ঢুকছে। তো সেই জন্য এটা কিন্তু বেশ ফ্লেভারফুল লাগছে। এটা একটু ঝাল ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা বেশ ভালো লাগবে। তো এরপর আমরা ট্রাই করব এই ললিপপটা। এটা মেনলি চিকেন স্যালামিকে হালকা একটু ফ্রাই করে দেওয়া আছে। তো ট্রাই করে দেখা যাক। বিসমিল্লাহ। তো এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে শুকনা মরিচ দেওয়া আছে এবং এটার জন্য কিন্তু বেশ ঝাল ঝাল একটা ফ্লেভার আসতেছে। তো আমার মতো আপনারা যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগতে পারে, বাট ওভারঅল বাকি যে খাবারগুলো কম্পেয়ার করলাম সেগুলোর থেকে এটা একটু পিছিয়ে থাকবে। তো এইবার তাদের যে রাইস বোল সেটা একটু ট্রাই করে দেখা যাক। তো এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, ভিতরে বেশ ভালো পরিমাণে ভেজিটেবলস আছে আর ছোট ছোট টুকরা করা চিকেন আছে। তো ট্রাই করে দেখা যাক। বিসমিল্লাহ। এটার ফ্রাইড রাইসের যে অ্যারোমা এবং টেস্ট সেটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবং আমি এটা মনে করি যে রাজশাহীর অনেকগুলো বড় বড় রেস্টুরেন্টের ফ্রাইড রাইসকে এই ফ্রাইড রাইসটা কিন্তু টক্কর দিতে পারবে। তো আরেকবার ট্রাই করে দেখা যাক। ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু অনেক ভালো, তবে এটার সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটার কোয়ান্টিটি এবং এটার ভিতরে কিন্তু চিকেনের পরিমাণ অনেক কম। আপনি যদি 140 টাকা হিসেব করেন, 140 টাকায় কিন্তু আপনি অরোরাতেও সেট মেনু পাবেন। তো সেই জায়গা থেকেই এটার কোয়ান্টিটি এবং চিকেনের দিক থেকে কিন্তু এটা অনেক পিছিয়ে থাকবে, বাট টেস্টে অনেক ভালো। অ্যান্ড ফাইনালি তাদের যেটা সবথেকে জনপ্রিয় আইটেম সেটা হচ্ছে স্পাইসি ম্যাক্স চিকেন। তো এইটা আমরা এখন ট্রাই করে দেখব। ইনিশিয়ালি এটা কিন্তু অনেকটা লালচে খয়েরি কালারের হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে এটা ডিপ ফ্রাই হয়ে আছে। তো এটা একটু ট্রাই করে দেখা যাক। বিসমিল্লাহ।
এইটা একটি আদর্শ থাই ফ্রাইড চিকেন, বাট এটার সব থেকে বেশি প্রবলেম মনে হয়েছে যে এটা আমার কাছে মোটেও স্পাইসি লাগেনি, যদিও এটার নাম কিন্তু স্পাইসি ম্যাক্স চিকেন। বরঞ্চ এইটার থেকে আমার কিন্তু কারাগে চিকেন এইটার কিন্তু স্পাইসিনেসটা আমার কাছে বেশি লাগছে। তো আপনারা যারা একটু ঝাল খেতে চান তাদের জন্য কিন্তু এটা খুব একটা বেস্ট অপশন হবে না, বরঞ্চ এইটার বদলে আপনার কারাগে চিকেনটা ট্রাই করতে পারেন। এটার ভিতরেও কিন্তু থাই ফ্রাইড চিকেনের একটা ফ্লেভার আছে এবং এটা বেশ ভালো স্পাইসি। এইটা আমার কাছে বিন্দুমাত্র স্পাইসি লাগেনি। তো এবার আমরা তাদের যে সুইট চিলি সস এইটা দিয়ে একটু ট্রাই করি। প্রথমে একটু সসটা ট্রাই করে দেখি। জমেনি ভাই, চিনি সেরার ভিতরে একটু চিলি ফ্লেক্স দিলে যে স্বাদটা আসে সেইটাই। তো এই টেস্টটা আমার কাছে খুব একটা যাবে না। তারপরে একটু চিকেনের সাথে একটু ট্রাই করে দেখা যাক। তো এই কম্বিনেশনটা আমার কাছে খুব একটা জমেনি, কারণ একে তো এই যে স্পাইসি ম্যাক্স চিকেনটা এটা একদমই ঝাল না, আর তারপরে যে সুইট চিলি সস এটা কিন্তু আরও মিষ্টি। তো সেই জায়গা থেকে যে স্পাইসিনেসটা এটা আরও বেশি কমে যাচ্ছে যখন আপনি সসটা দিয়ে খাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা যদি একটু কনক্লুশনে আসি, তাদের কিন্তু আমরা বেশ কয়েকটা আইটেম ট্রাই করছি এবং এই আইটেমগুলোর ভিতরে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে তাদের এই কারাগে চিকেন আইটেমটা, এবং তারা বলছিল তাদের এই আইটেমটা হচ্ছে বেস্ট সেলিং। আর এই আইটেমটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটার ভিতরে যে স্পাইসনেস অনেক ভিতর পর্যন্ত গেছে এবং একটা স্পাইসি কিক আছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপরে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে তাদের এই চিকেন বলটা, সেটা আমার কাছে বেশ ভালো লাগছে। তারপরে আমি যদি র্যাঙ্কিং দিই, তাদের এই ফ্রাইড রাইসটা টেস্ট ওয়াইজ আমার কাছে ভালো লাগছে। এবং এরপরে আমরা পাবো হচ্ছে এই তাদের এই চিকেন সসেস, চিকেন নাগেটস এবং এই চিকেন ললিপপ। আর লাস্টে যেটা আমি সবথেকে বেশি অবাক হয়েছি, যেটার কথা আমাকে লোকজন কমেন্টে বলতেছিল ভাই এইটা ট্রাই করেন, এটা ট্রাই করেন, সেইটা আমাকে সবথেকে বেশি হতাশ করছে, সেটা হচ্ছে স্পাইসি ম্যাক্স চিকেন, যেটার ভিতরে স্পাইসনেস একদমই নাই। আর আমি যদি একটু ভিতরে দেখাই, ভিতরেও কিন্তু মশলা ঢুকছে কিন্তু স্পাইসনেসটা অনেক বেশি মিসিং। তো সেই জায়গা থেকে লাস্টে থাকতেছে এই আইটেমটা। আর আপনারা যারা আমাকে অ্যাডভাইস করতেছিলেন এটা ট্রাই করার জন্য, তাদের কাছে আমি সরি বলতেছি, বাট আমার কাছে এটা একদমই ভালো লাগে নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে আমাদেরকে লাইক দিয়ে দিবেন, যদি ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটাকে একটি লাইক বা ফলো করে দিবেন। আর নেক্সট আমরা কী ধরনের ভিডিও বানাতে পারি সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।